দুনিয়ার মুসলমান শুনে নাও, নবীজি বললেন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাকতে বলে, আয়েশা রে, আমি নবী, আমাকে জান্নাত জাহান্নাম দেখানো হলো। ওই জাহান্নামের মধ্যে যায় দেখি দুই শ্রেণীর মানুষ বড় কঠিন বিপদে আছে। তাদের এক নাম্বার হলো সুদখোর। এক নাম্বার কি? জোরে বলেন কি? এই সুদখোরেরা, আমার নবী বলেন সুদখোরদের বিচার, ও সুদখোরেরা শোন, আমি কবরের আলোচনায় যাই, মরণের আলোচনায় যাই, যার আগে একটা কথা বলে যায়। নবীজি বললেন ওই সুদখোরেরা, আল্লাহ রাব্বুল আলামিন একটা নদী বানাইছে জাহান্নামের মধ্যে। সেই নদীটার নাম হলো আগুনের নদী। কিসের নদী? জোরে বলেন কিসের নদী? আগুনের নদী। যত সুদখোর আছে সব আগুনের নদীতে তাদের ফেলে দেয়া হবে। ওই আগুনের নদী থেকে সাঁতার কাটিয়া যখন তারা উপরে উঠবে, আবার তাদেরকে ফেরেশতারা দাবড়ায় আগুনের নদীতে ফেলে দিবে। তারা উঠার জন্য পাগল হয়ে যাবে রে। ওই আগুনের নদীর মধ্যে যা ছটফট করবে আর কাঁদবে, বলবে মালিক। ওই সুদখোরদের কোন বিচার, এমন কঠিন বিচার করবে গো। ওই বিচার নবী বলেন ওরা দৌড়ে আগুনের ভিতর থেকে উঠিয়া, আগুনের ভিতর থেকে উঠিয়া যখন দৌড়াইবে, পালাবার চেষ্টা করবে, আবার ওই মালিক ফেরেশতা তার সেলারা ধরিয়া টেনে হিসড়ে আবার নদীর মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিবে। কিয়ামতের ময়দান বড় কঠিন হবে। নবীজি বলছে আমি দেখছি সুদখোরদের কান্না। ও যুবকেরা শুনে নাও, আজ থেকে যারা সুদ ঘুষ খাস, হিসাব করে খাও, ওই আগুনের নদীর মধ্যে আগুনের গরুলি খেতে হবে রে মুসলমান। এখান থেকে বাঁচা সম্ভব হবে না। দুই নাম্বার বললেন নবীজি, নবীজি বললেন দুই নাম্বার ব্যক্তি হলো যুবক শোনো, দুই নাম্বার ব্যক্তি হলো এই দুনিয়ার মধ্যে মানুষের সমালোচনা করে, গীবত করে, মুসলমান শুনে না, অপরনিন্দা করে। যেই সমস্ত আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, একদল মানুষ ওই লোকের সামনে দাঁড়ায়া যাবে। নবীজি বললেন যাদের বিরুদ্ধে দুনিয়ার মধ্যে মিথ্যা তহমত দিয়েছে, যাদের বিরোধিতা করে, ও মুসলমান যারা গীবত করে, মিথ্যা তহমত দাও। নবীজি বললেন ওই সমস্ত মানুষগুলোর সামনে যাদের বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়া হয়েছিল, ওরা এসে দাঁড়ায়া যাবে। তখন বলবে আমাদের নামে মিথ্যা তহমত দিয়েছিল আমাদের। তখন বলবে আমাকে ক্ষমা করো। বলে ক্ষমা করা হবে না, তোমার আমলনামা থেকে আমাদের নেকি দাও। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির আমলনামা থেকে নেকিগুলো ওদেরকে দিয়ে দেয়া হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী বলেন ওদিন এমন কিছু মানুষ থাকবে গো, তাদের রূপ চেহারা দেখতে অনেক ভালো হবে, তাদের আমল শূন্য হয়ে যাবে। কারণ দুনিয়ার আমলগুলোর মধ্যে ফকর ছিল, দুনিয়ার আমলের মধ্যে গীবত ছিল, মুসলমান গীবত ছিল। আজকে আমার সমাজের মধ্যে দেখি রে, একদল মানুষ শুধু গীবত ছাড়া চলতে পারে না। নামাজ পড়ে পরনিন্দা করে, নামাজ পড়ে পরের গীবত করে। মুসলমান শুনে নাও, তোমার আমলনামাগুলো শূন্য হয়ে যাবে কিয়ামতের ময়দান। কারণ এই জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সেই দেশের যাত্রী। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্যই কবর দেশের যাত্রী আছেন যারা, বাবা এই দুনিয়ার মধ্যে থেকে পাপ থেকে বাঁচার চেষ্টা করো। কারণ দুনিয়ার মধ্যে কয়দিন থাকবা গো? মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আল্লাহ
তিনটা বিপদ থেকে আমাদেরকে তুমি রক্ষা করো আল্লাহ। এক নাম্বার বিপদ আমাদের মরণ যেদিন দিবা। মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, এই মৃত্যুটা হলো ইমানদার যখন মৃত্যুবরণ করে, আটা গুলাইয়া খামির বানাইয়া এর ভিতরে যদি একটা চুল পড়ে মুসলমান, এই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন খামিরের ভিতর থেকে অনাসে বাইর হয়ে আসে, ইমানদারের মৃত্যুটা তেমনি হয়। এই আল্লামা মুজামদাত আলী সাহেব বলে, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন মরণকালে তারা পায়খানা করে দেয়, মরণকালে তারা প্রস্রাব করে দেয়, মরণকালে অনেকেই জিহ্বা বাইর হয়ে যায় রে। মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়। আল্লাহ, তাদের মরণটা কত কঠিন হয়। কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের কাফন পরে কয়েকদিন আগে এক চাচা মারা গেল। কাফন পরাতে যে হাতটা বেকা এমন কায়দা হয়েছে ভিতর উপরে দিতে পারি না, এমন শক্ত হয়েছে রে মুসলমান, হাত উঠাইতে পারি না। ও মুসলমান শুনে নাও, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, চোখটারে বারবার বন্ধ করার চেষ্টা করলাম, একবারও বন্ধ করতে পারি না। এমন ভাবে চেয়ে আছে, কারণ জানটা চোখ দিয়ে বাইর রয়েছে। তার ছেলেরা চেষ্টা করেছে, বিবি সিস্ট বাজন ভাইরা চেষ্টা করেছে, চোখ দুটি বন্ধ করতে পারে নাই। ও দরদি বন্ধু গো, কত মায়েতের গোসল করাইছ, ইমাম সাহেব হুজুর বলতে পারবে, যিনি মায়েতের গোসল করান উনিও বলতে পারবে। কত মানুষের গোসল করাতে যায় দেখা যায় পায়খানা করে দিছে, মায়ের প্রস্রাব করে দিছে, ওই মরণ যন্ত্রণা সহ্য করতে পারে না। আল্লাহ আল্লাহ, ও আমার মালিক, আমাদের মরণটা তুমি সহজ করে দিও আল্লাহ। এই মরণের সময় যেন কালেমা পড়তে পড়তে মরতে পারি, ওই কালেমা যেন আমাদের নসিব হয়ে যায় মালিক। ও আমার আল্লাহ, ওই মরণটা আমাদের সহজ করে দিও। এই মরণের কথা বলতে গেলে চোখের পানি ধরে রাখতে পারি না বাবা, কারণ এই দুনিয়ার মধ্যে কতই অন্যায় করলাম। তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য দুনিয়াদারি করলা, 5 তলা বাড়ি করলা, 10 তলা বাড়ি করলা, কত সুদ খাইয়া পরে সম্পদ নষ্ট করলা, এই দুনিয়ার মধ্যে পরে হক নষ্ট করলা। এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, শুনে নাও, তুমি সম্পদের পাড় বললা, এই সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পকে। এই দেহটা পড়ে থাকবে, এই দেহটা তোমার পোকামাকড়ে খাবে, আর দুনিয়ার সম্পদ তোমার ছেলে খাবে, মেয়ে খাবে, পরিবার পরিজন গাজামত খাবে, এটা বিক্রি করবে, আনন্দ ফুর্তি করবে, আর দুনিয়ায় সম্পদের পাহাড় তুমি গড়ে থুয়ে গেলা, আর এই সম্পদই তোমার কাল হয়ে যাবে। এমন একটা দিন আসবে, ওই সম্পদের কারণে জাহান্নামে চলে যাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমি প্রায় আলোচনার মধ্যে বলি, দুনিয়ার মানুষ শোনো, তুমি কার জন্য অফিসে বইয়া সুদ খাও, কার জন্য ঘুষ খাও, ওই ছেলে মেয়েদেরকে সুখী রাখার জন্য
কত অন্যায় কত উপার্জন করলা, কত হারাম জিনিস ভক্ষণ করলা, তুমি তো কিচ্ছু নিয়ে যেতে পারবা না। চক্ষু দুটো বন্ধ করে দেখো রে মুসলমান, এই দুনিয়ায় যাদের জন্য তুমি কামাই করলা কেউ তোমার নয়, কেউ তোমার নয়, সবই তোমার পর, সবই তোমার পর। একবার চক্ষু দুটো বন্ধ করে দেখো, এখন চক্ষু দুটো বন্ধ করেন যারা মাহফিলে আছেন। ডান দিকে তো দেখেন কাউকে দেখা যায় না, বাম দিকে কাউকে দেখা যায় না, সামনে কাউকে দেখা যায় না, পিছনে কাউকে দেখা যায় না। এই দুনিয়ার চক্ষু বন্ধ করে যারা পাশে বসে আছেন মাহফিলের মধ্যে, একবার চক্ষু দুটো বন্ধ করে তাকায় দেখো গো, চক্ষু বন্ধ করে দেখো পাশের মানুষগুলো আর দেখা যায় না। তদ্রূপ এই দুনিয়ার ভিতরে থেকে বিদায় নিলে রে, তোর পাশের মানুষগুলো তোমার জন্য কি করবে? ও বাবারা, এখনো সময় আছে রে, মাওলার বন্দেগি করো, তোমার জিন্দেগি সুন্দর করো। কারণ আল্লাহর আদালতে কোনো কৈফিয়ত চলবে না, কোনো জবাব চলবে না। আল্লাহর দরবারে ধরা পড়ে যাব। আল্লাহ আমাদের ইমানি মৃত্যু দিও, আমাদের ইমানকে সালিম করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আকাশ জমিন তরলতা, 18,000 মাখলুকাত সবাই মিলে পড়েন দুরূদ, পড়েন তারা নবীর পর আল্লাহুম্মা। বাজান রে, মহব্বতে দুরূদ পড়েন। একবার পড়লে 10টা গুনাহ মাফ, একবার পড়লে 10টা নেকি আমল নামায় লেখা হবে, 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ দিবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা। ও মন ঘুমায় না রে, নাম জপ মওলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মা ঝার মন, ঘুমায় না রে, বলেন মন ঘুমায় না আরে, নাম জপ মওলা, একদিন ঘুমাইবি রে মন, কবর মা ঝার মন, ঘুমায় না রে। আহা, কত ঘুম ঘুমাইবি এ দুনিয়ার মুসলমান, শুনে নাও। মনে পড়ে গেল রে, একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে জীবিত গো। ও মুসলমান, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন। ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে একবার দুনিয়ার মধ্য থেকে মরণ হয়েছে, আবার জিন্দা হয়েছে। জিন্দা অবস্থায় জান্নাতের মধ্যে আছে।
ওই জান্নাত দেখে বড় পাগল হয়ে গেলেন, এই জান্নাতটা পছন্দ করে নিলেন। এবার মুসলমান শোনো, এই জান্নাত পায় আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু তুমি জান্নাত পায় খুশি কিনা? ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমার আল্লাহ তোমার জান্নাত পায় বড় খুশি, তবে আমার বড় কষ্ট, আমার মৃত্যু যন্ত্রণা। তোমার আজরাইল আমার রূহটা কেমনে নিছে, আমার বড় কষ্ট দিছে। ও যুবক শোন, একটু মরণের কথা কেন তোর অন্তরে ভয় লাগে? ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার জান্নাত বা বড় খুশি হয়েছে, তবে একটু কষ্ট। তোমার আজরাইল বুঝি আমার সাথে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ বলে, আজরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুর কাছে যা। জিবরিল আমিন আসিয়া সালাম দা, আসসালামু আলাইকুম নবী ইদ্রিস আলাইহিস সালাম গো। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল আগে বলো আমার জানটা কেমনে তুমি বাইর করেছো, আমার মৃত্যুটা কেমনে হয়েছে আমার বলো। আজরাইল কয়, হুজুর আমি সবার জান কবজ করতে দুনিয়ার মধ্যে আসি না, আমি এত বড় দানব, এই জমিনের মধ্যে থাকে আমার পা, মাথা থাকে আসমানে। সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে পড়ে না। ও নবী, আর পৃথিবীর মধ্যে সবার জান আমি কবজ করি না, একমাত্র ঈমানদারদের রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। আর মুনাফিক কাফেরদের জান, জাহান্নামীদের জানটা আমি বাইর করি। আসমান থেকে এমন একটা হুক্কার মারি গো, ওই না পায়খানা প্রস্রাব পর্যন্ত ভয়ে বাইর হয়ে যায়, জিহ্বা বাইর হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, নাক কান্দে রক্ত বাইর হয়ে যায়। তাদের এত কষ্ট দিয়ে আমি মৃত্যু দিই গো। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল আগে বলো আমার মৃত্যুটা তুমি কেমনে নিছো গো, জানটা তুমি কেমনে নিছো, মৃত্যু কেমনে হলো? বলে, হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার রূহটা আমি এত আসানে নিছি, শুধু আপনার মাথার উপরে হাতখানা রেখেছি। সাল্লাম একটা চিৎকার মেরে বলে, আজরাইল রে, এই মৃত্যু যদি এত কঠিন হয়, ও আজরাইল এই মৃত্যু যদি এত কঠিন হয়, যারা যন্ত্রণা দিয়া যাদের মৃত্যু দাও গো, যাদের মরণের সময় পায়খানা করে দেয়, যারা মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কেমনে কঠিন হবে গো? এই মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। যত বড় টাকাওয়ালা হও, যত বড় বাড়িওয়ালা হও, গায়ের জোর দেখাইছো ফিরাউন নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল তারাও দুনিয়ার মধ্যে নাই। এই এলাকার মধ্যে এমন দামি মানুষ ছিল যাদের ভয়ে থরথর করে এলাকার মানুষ কাঁপত। আজকে তাদের কবর উপরে দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। এমন মানুষ ছিল যাদের ভয় এলাকার মানুষগুলো কথা বলতে পারতো না। এমপি সাহেব, মন্ত্রী সাহেব, টাকাওয়ালা, বড় না মেম্বার সাহেব, কত মাতবার সাহেব, যাদের ভয় এলাকার মানুষ থরথর করে কাঁপত, তাদের কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়, খেদানোর মতো ক্ষমতা নাই।
তোমার মস্তানি কয়দিন হয়? 70 বছর না 80 বছর না 100 বছর? তোমার তো মুসলমান একদিন তোমার শেষ হতে হবে। এই পৃথিবীর মধ্যে যারা খোদাই দাবি করেছিল তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যাদেরকে অর্ধ পৃথিবীর খলিফা বানানো হয়েছিল, যাদের এত পাওয়ার দিয়েছিল, তারাও দুনিয়া থেকে চলে গেছে। কেউ দুনিয়ার মধ্যে নাই। পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তি প্রতাপশালী বাদশা বানাইলো আমার আল্লাহ, তাদেরকেও দুনিয়া থেকে নিয়ে গেছে। মুসলমানদের মধ্যে 2 জন, মুসলমানদের মধ্যে 2 জন। একজনের নাম হলো বাদশা সুলাইমান, যাকে আল্লাহ এত পাওয়ার এত ক্ষমতা আল্লাহ দান করেছিল, তাকেও দুনিয়া থেকে নিয়ে গেছেন। আর একজন মুসলমানদের মধ্যে বাদশা জুলকারনাইন, আল্লাহ তাকেও দুনিয়া থেকে নিয়ে গেছেন। কাফেরদের মধ্যে 2 জন ছিল প্রতাপশালী বাদশা, অল পৃথিবীর মধ্যে নামি দামি টাকাওয়ালা। এদের মধ্যে একজনের নাম হলো বাদশা নমরুদ, আর একজনের নাম হলো বুকতানসর। এই 4 জন ব্যক্তিকে আল্লাহ এত সম্পদের পাহাড় এত শক্তি তাদের দিয়েছিল, আল্লাহ তাদেরকেও দুনিয়া থেকে নিয়ে গেছেন। ও মুসলমান, তুমি একবার চিন্তা করে দেখো রে বাবা, এই দুনিয়া চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী জিন্দেগি। আমার আপনার জিন্দেগি হলো, পুরো জিন্দেগি হলো কবরের জিন্দেগি। জোরে বলো ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। এই আমি চলে যাব, আমায় তোমরা না, আমি চলে যাব, আমায় তোমরা না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি। সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে ভেবে দেখি নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলে। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না গো। এই জমিনের মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। আল্লাহ কয়, জমিনের মাটি গুলো আমি পুড়ে তামা বানায়া দিব। কি বানায়া দিব আমার আল্লাহ? জোরে বলেন, কি বানায়া দিব? এই মাটিরে কত কষ্ট দেয়, মাটির মধ্যে হাঁটো। এই মাটি বারবার ডাকে, আয় আমার ভিতরে আয়। ও ঘুষখোর, ও সুদখোর, বেনামাজি, ও সকলখোর নারী খোরায়, জিনা খোরায়, তোরে দেখবো আমি। তোরে সাইজ করার জন্য এমন সাইজ বানাইব। এই মাটির ভিতরে একটা কথা আমার মনে পড়ে গেল, হঠাৎ করে বলতে যাইয়া। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাস্তা দিয়ে যাইতেছিলেন, হঠাৎ এক বালকের গায়ে ধাক্কা লাগিয়া হাতের মধ্যে তেল ছিল, তেলটা বালকের হাত থেকে পড়ে গেল। পড়ে যাওয়ার পর বালক বলে, আলী তুমি কে গো? কয়, আমি শেরে খোদা হযরত আলী। বলে, তুমি যেই হও না কেন আমার তেলটা দাও। বলে, বাজান রে, তেল তো মাটির মধ্যে পড়ে গেছে, বালুর মধ্যে পড়ে গেছে, বালুতে খেয়ে ফেলেছে, বালুর তেল কেমনে দিব তোরে? বলে, আমার তেল দাও, তোমার মতো মস্তান দেখার সময় নাই। আমার মা জননীর তেল নিয়ে যেতে বলেছি, তুমি আমার তেলটা ফেলে দিচ্ছ, আমার তেলটা ফেরত দাও। আল্লাহু আকবার। আর একটু জোরে। আলী কয়, বালকের তেল দেওয়ার সম্ভাবনায়, তেল তো জমিনের মধ্যে পড়ে গেছে।
বলে আলী রে শুনে রাখো, তোমার পথ আমি আগলে দাঁড়িয়ে থাকলাম, যতক্ষণ পর্যন্ত তুমি আমার তেল না দিবা আমি তোমার পথ ছাড়ব না। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের চতুর্থ খলিফা, হাতের মধ্যে মাটিগুলো নিয়ে জোরে একটা চাপ মারলেন। চাপ মারার পর সব তেল ছেড়ে দিল। তেলটা ছেড়ে দিলে বালকের হাতে দিয়ে বলে, বালক নাও। বালক বলে, আলী রে আমি অত্যন্ত খুশি হয়ে গেছি, তুমি তেলটা আমাকে ফেরত দিছো গো, আমি আমার মায়ের কদমে পৌঁছায় দিতে পারবো। যখন তেলটা নিয়ে বালক চলে গেল, পিছন থেকে আলী ওরাও না দিলেন, পিছন থেকে মাটি ডাক দেয়, আলী আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখে রে হযরত আলী পিছন দিকে তাকা, বলে কে রে আমার নাম ধরে ডাকিস? পিছন তাকায় তাকে কেউ কাউকে দেখা যায় না। আবার ডাকতে বলে, আলী। পিছনের তাকায় তাকে কাউকে দেখা যায় না। তৃতীয়বার ডাকতে বলে, আলী তুমি কই যাও, দাঁড়াও। আল্লাহু আকবার। আলী দাঁড়ায় গেলেন। মাটি বলে, আলী রে শোনো, তুমি আমারে দেখবা না, শোনো আমি মাটি, তোমাকে বলতেছি শুনে নাও। আজকে আমারে যেমন চাপ দিয়ে আমার হাড্ডি ভাঙলা, মনে রেখো আমার ভিতরে তুমি আসবা, সেদিন আমিও তোমার হাড্ডি গুড্ডি ভেঙে তছনছ করে দিও। হযরত আলী একটা চিৎকার করে নবীর কদমে চিৎকার দেয় আর বলে, নবী গো, মায়ের নবী, দয়াল নবী গো, আমি আলী শেষ, আমি আলী শেষ নবী গো। আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে তুই এত কান্দিস কেন? তোর চোখে এত পানি করে আলী? নবী কয়, আলী তুই কান্দিস না। আলী বলে, নবী গো, দুনিয়া থেকে 10 জন সাহাবী জান্নাতের শুভ সংবাদ শুনেছিল, তার মধ্যে আমি 4র্থ নাম্বার সাহাবী ছিলাম। নবী গো আপনি বলছেন আবু বকর ফিল জান্নাতি, ওমর হযরত ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি। নবী গো ওই 10 জন সাহাবীদের মধ্যে আমিও 4 নাম্বার সাহাবী। আমার নবী কয়, আলী রে তুই এত কান্দিস কেন রে, তোর চোখে কেন পানি? বলে, নবী গো ওই কবর থেকে আমি বাঁচবো কেমনি, ভয়ে কান্দি। আইরে কপাল পুরো যুবক নবীর সাহাবীরা কান্দে। আইরে কপাল পুরো যুবক ওই মরণের ভয়ে নবীর সাহাবীরা কান্দে, মাটির ভয়ে কান্দে। আর তোরা গাঁজা খাস সেই মাটির মধ্যে বইয়া, বিড়ি খাস সেই মাটির মধ্যে বইয়া, মদ টানিস সেই মাটির মধ্যে বইয়া, তোদেরকে একবার মরণের চিন্তা হয় করেছি। মাটি আমাকে বলছে, আলী তুমি যেই হও না কেন গো, আমার ভিতরে তুমি আসলে আমি তোমার এইরকম হাড্ডি গুড্ডি ভেঙে দিয়ে বলে মুসলমান। হযরত নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে। আলী কয়, নবী গো, নবী একদিন নয় দুদিন নয়, আলী 1 বছর কাঁদতে লাগলেন। 1টা বছর রোজার নামে কান্দে শুধু মাটির চাপের ভয়ে। ওরে মৌলবীরা শোন, মুন্সিরা শোন, আলেমরা শোন, সাধারণ পাবলিক শোন, তোদের কেন অন্তরের ভিতরে ভয় নাই? 1টা বছর কান্দে। ঈদুল ফিতরের দিনে সব সাহাবী নামাজ আদায় করে সব যার রাসূলুল্লাহর সঙ্গে কদম বসি, নবীর সঙ্গে মোলাকাত করে, মুসাফা করে, রাসূলুল্লাহর কদমের মধ্যে পড়ে। নবী দেখে আলী না। আমার নবী কয়, আমার আলী কই রে? কয়, হুজুর আলী কয়, আলীরে খুঁজে পায় না। আমার নবী রওনা হয়ে গেলেন, আলীর ঘরের মধ্যে আসলেন, সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত। ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, কান্নার আওয়াজ, হাওমাও করে কান্দে। নবীর কান্না। আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে তুমি কেন কান্দো? হযরত আলী বলে, নবী গো আমার ওই দিনটার কথা মনে পড়ে যায়, ওই মাটি আমার সাথে কথা বলেছিল,
আমারে চাপ দিবে কবরের মধ্যে, আমারে ধরবে। ওই ভয়ে আমি আলী কান্দি। আমার নবী আল্লাহর দরবারে প্রার্থনা করে, আলীর চোখের পানি আল্লাহ কবুল করেছে, মাটি মাফ করে দিছে হযরত আলীকে। এলাহা মাসে নবী ডাক দে, আলী রে, মাটি তোমাকে ক্ষমা করে দিছে। তোমার কান্না একদিন নয়, দুদিন নয়, একটা বছর অজরে নয়নে কাঁদছে। আর আমরা সেই মাটির উপরে কত পাপ করি, কত অন্যায় করি। মুসলমান শুনে নাও, এই মাটির ভিতরে যখন যাব, কেউ দেখার মতো কেউ থাকবে না, বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, বিবি থাকবে না, ছেলে থাকবে না, আত্মীয়স্বজন থাকবে না। ওই মাটির কবরে কেমনে থাকবো? আল্লাহ আল্লাহ, মাটির কবরে কোনো বাতি নাই, মাটির কবরে কোনো সাথী নেই, মাটির অন্ধকার কবরে কবর। তোর এই অন্ধকারের ভিতরে কেমনে থাকবো আল্লাহ? ওই কবরের জিন্দেগি কেমনে কাটাইব আল্লাহ? নির্জন কবরে যেদিন রেখে দিবে আল্লাহ, আল্লাহ এই দুনিয়ার সব গুনাহ মাফ করিয়া দিও। ওই 2 নাম্বার বিপদ আমাদের কবর। ওই কবর থেকে আমাদেরকে দয়া করো, কবরে আযাব থেকে যেন আমরা বাঁচতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। বাজান, আরে কবর কাউকে ছাড়বে না, মাটি কাউকে ছাড়বে না। এই পৃথিবী নিষ্ঠুর পৃথিবী, এমন নিষ্ঠুর, পচা গলা সব গ্রহণ করে, ছাড়ি দেয় না, কাউকে ছাড়বে না। বলবেন আমার ভিতর আসিস না, কবর বারবার ডাকতেছে। পাপী বান্দারা, যারা পাপ করেছি, অন্যায় করেছি, একটু কি অন্তরের ভিতর ভয় জাগে না? বাবারে একটু অন্ধকারে একবার একা একা বইয়া চিন্তা করবেন, রাত্রে যখন ঘুমাইবেন, তাহাজ্জুদের নামাজ পড়া বৈশা বৈশা একটু যায়, নামাজের পর একটু বসে বসে চিন্তা করবেন, আল্লাহ তুমি আমার পাঠাইলে কেন? ওই কবরে কেমনে থাকবো, ওই অন্ধকারে কেমনে থাকবো? একবার চিন্তা করবেন। বাতি বন্ধু বান্ধব নিয়ে চলতে পারি না, সাথী পাতি নিয়ে চলতে পারি না, ভয় লাগে অন্তরের ভিতরে। কিন্তু এই কবরটা আমি কেমনে থাকবো, যেখানে বাতি নাই, সাথী নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আলো নাই? এই ঘরটায় কেমনে? এই যে শীতের ভিতরে কত কম্বল গায়ে দিতেছি, চাদর গায়ে দিতেছি, শীতের কত কাপড় গায়ে দিচ্ছি, তাও কাজ হচ্ছে না। কিন্তু এই কবরটা তো ঠান্ডা মাটি, যেখানে কোনো বিছনা নাই, কেমনে ছুঁয়ে দিবে ভাই? ওই মাটির চিন্তা যদি কোনো ব্যক্তির ভিতরে আসে, সে তো কোনোদিন অন্যায় করতে পারে না। ওই কবরের চিন্তা যার ভিতরে একটা ঢুকে গেছে, সে জীবনও কোনোদিন জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম, অন্যায় কিচ্ছু করতে পারে না। তার দ্বারাই সম্ভব না নামাজ কাজা দিয়া, তার দ্বারাই সম্ভব না অন্যায় করা, তার দ্বারাই সম্ভব না জুলুম করা, তার দ্বারাই সম্ভব না বেহুদা কাজ করা, অশালী বেহায়াপনা কাজ করা, জীবনেও সম্ভব না। তার ভিতরটা, অন্তরের ভিতর ঢুকছে শুধু ভয়। কিন্তু আমাদের ভিতর কেন ভয় নাই? গত কয়েক মাস আগে দেখলাম, বড় কষ্ট পেলাম যে মানুষ দাদা নাতনির ছবি তুলে, মরা মানুষের দাড়ি ধরে ছবি তুলে সেলফি তুলতেছে। এগুলো কি কিয়ামতের লক্ষণ? দেখলাম কোন দেশের জন্য মানুষগুলো মারা গেলে কবর উপর দিয়ে কাজ দিতে হয়েছে, কবরের ভিতরে কি আযাব হয় দেখার জন্য। এগুলো মানুষ কি যে অবস্থা হচ্ছে ভাই! কবরের প্রতি মানুষ ভয় নেই, কবর কিন্তু বারবার ডাকতেছে আমার। এই চিন্তা যদি কারোর ভিতরে আসে, এই জিন্দেগি কয়দিন আব্বা, কয়দিন বাঁচবো? আজরাইল বারবার ডাকতেছে, যেটা বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা। না মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা। এ দুনিয়ার
মানুষ আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ বলে বান্দারে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না। মনে আসেনি বাবা? এই জমিনটা পুরা, জমিনটার মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচূর্ণ করে দিবে, মাটিগুলো পুড়ে তামা বানায়া দিবে। পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি, ওই পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। কি হয়ে যাবে? পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। একটু ভাবার দরকার মুসলমান, যে পানি দিয়ে আগুন লাগানো হয় সেই পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে, তামাম জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, ধুলার জমিনগুলো পুড়ে তামা হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, কোনো কীট পতঙ্গ থাকবে না, বাড়ি থাকবে না, ছেলে থাকবে না, বিবি থাকবে না, পরিবার ও পরিজন থাকবে না, এমনকি আপনিও থাকবেন না। আল্লাহ কয় বান্দা সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কি থাকবে? জোরে বলেন কে থাকবে? আল্লাহ কয় বান্দা সেদিন থাকবো শুধু আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। এই জন্য আপনাদের কাছে জোরহাত করে বলে যায়, আজ থেকে এতদিন যা করছেন, আজ থেকে আমার আল্লাহর গোলাম নবীজির প্রেমের মালা গলায় পড়তে হবে। 1 ওয়াক্ত নামাজ কাজা দিব না, অন্যায় করব না, জুলুম করব না, ব্যভিচার করব না, দুনিয়ার মধ্যে মানুষের হক নষ্ট করব না, রাসূলুল্লাহর পথে চলব। আল্লাহ যেন চলার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। ওই মৃত্যুর মধ্যে যদি থাকি রে মুসলমান, সারা রাত পার হয়ে যাবে, শেষ করতে পারবো না। 2 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। জোরে বলেন আল্লাহু আকবার। একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। 1 নাম্বার মরণ, 2 নাম্বার হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আস্তে কইবেন না, জোরে কইবেন। 2 নাম্বার বিপদ হলো মুসলমান কবর। এই কবর কাউকে ছাড়বে না। ওই কবর বারবার ডাকায়, আমার ভিতরে আয়, আমার ভিতরে আয়, তোর দিকে নিব ঘুষখোর, আমার ভিতরে আয় সুদখোর, আমার ভিতরে আয় জিনাখোর, আমার ভিতরে আয় মদখোর, আমার ভিতরে আয় গাঁজাখোর, ইয়াবাখোর, আয় আমি তোরে দেখে নিব, আমি তোরে দেখে নিব। শেষ করে নিতে হবে ভয়ঙ্কর মুসলমান। ওই কবরে যেদিন শুয়ে দিবে, কবরটার মধ্যে বড় ভীষণ আযাব হবে। মুসলমান শোনো, 3 নাম্বার বিপদ হলো আপনার আমার কিয়ামতের ময়দান। ওদিন বড় সন্নিহিত হবে, যেদিন বিশাল কঠিন হবে। মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মাটিগুলো, এই তামাম পৃথিবীর মাটিগুলো পড়ে তামা হবে, তামাম জমিন তামার উপরে হাসরের ময়দান সংঘটিত হবে। মানুষগুলো সব দৌড়াবে, প্রসারিত হয়ে যাবে। মাটির মধ্যে মানুষগুলো মুসলমান খামের মধ্যে সাঁতার কাটবে। মানুষগুলো কেউ মুঠো হাত উপরে সূর্য উদয় হওয়ার পর কারোর মস্তিষ্ক গুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে। কেউ গ্রামের মধ্যে সাঁতার কাটবে, কেউ গিরা পানি, কেউ গোলা পানির মধ্যে দৌড়াবে। মানুষগুলো সব দৌড়াবে, নাফসি নাফসি করে দৌড়াবে। মুসলমান শোনো, সেদিন পিতা পুত্রের কাছে, মুসলমান শোনো, পিতা পুত্রকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, বিবি স্বামীরে চিনবে না, স্বামী বিবিরে চিনবে না। সেদিন কেউ কারুর পরিচয় দিবে না, সবাই দৌড়াবে, নাফসি নাফসি করে দৌড়াইবে। দৌড়ায়া চলে যাবে মুসলমান আদম আলাইহিস সালামের কাছে। অনেক লম্বা আলোচনা বাবারা, গভীর রাত হয়ে যায়, প্রায় 2টা বাজতে চললো। আপনাদেরকে নিয়ে যদি কবরে আলোচনায় যায়, ইমান ফেরেশতার আলোচনায় চলে যেতাম, মুনকার নেকির আলোচনায় চলে যেতাম, রাত বেশি হয়ে যেত। আপনাদেরকে নিয়ে একটা কথা বলে যাই, সব মানুষগুলো দৌড়ায়া যাবে। সেদিন নাফসি নাফসি করে দৌড়াইবে। সব নবী বাণী পেরেশানির মধ্যে, পেশারের মধ্যে থাকবে, টেনশনে থাকবে। উম্মতিরা দৌড়ায়া যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম বলবে, ও উম্মতিরা, তোমরা কেন আমার কাছে কান্দো? আমি আদম আজকে পেরেশানির মধ্যে আছি, কারণ আমি একটা ভুল করেছিলাম, আল্লাহর দরবারে কেঁদেছিলাম, রব্বানা
যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আদম সেদিন কেঁদেছিলাম আল্লাহর দরবারে, আমি নিজেই তো বিপদের মধ্যে আছি, পেরেশানিতে আছি। তোমরা চলে যাও হযরত, ও মুসলমান শুনে নাও, চলে যাও কোথায়? ওই ইউনূস আলাইহিস সালামের কাছে। ইউনূস আলাইহিস সালাম বলে চলে যাও কার কাছে? ইব্রাহিমের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে চলে যাও মূসার কাছে। এইরকম একজন নবীর কাছ থেকে মানুষ বিদায় হয়ে যাবে। সেদিন একমাত্র দরদি বান্ধব পাবে কাকে? দরদি বান্ধব পাবে দিনের নবী, উম্মতের কান্ডারি, রাহমাতুল লিল আলামিন। এই জন্য নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমার নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা রে, কারণ ওই আমি নবী উম্মতের কল্যাণের জন্য বিদায় নিলাম। নবীজি উম্মতের জন্য বিদায় নিছেন, কারণ উম্মতের জন্য, কারণ নবীজি ও মুসলমান ওদিন কানবে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে রাহমাতুল লিল আলামিন চিৎকার মারবে। নবীর পাগলেরা গো, সেদিন একমাত্র বিপদের দিনের দরদি বান্ধব হবে আপনারা আমার দরদি নবী রাহমাতুল লিল আলামিন। এই জন্য আপনাদেরকে আমি বলে যাই, আজ থেকে তওবা করেন। সুদ কুদ যারা খান, যারা অন্যায় পথে চলেন, সবাই তওবা করেন। গো আমার আল্লাহ, আমরা অন্যায় করব না, জুলুম করব না, ব্যভিচার করব না, কাউকে ঠকাবো না, কাউকে কষ্ট দিব না। আল্লাহ, যে কটা দিন দুনিয়ার মধ্যে থাকবো আমাদের ইমানের সাথে রাখিও, আমাদের ইমানকে তুমি মজবুত করে দিও। আল্লাহ, কবরটা আমাদের ভালো করে দিও, মৃত্যুটা একটু আসান দিয়ে দিও, আখিরাতে দয়াল নবীর দিদার দিয়ে দিও, ডানাতে আমল নামা দিয়া আমাদেরকে নাজাত